আচ্ছা, এই ওরেফ কাপড় এটা টানলে প্রচুর বাড়ে। গোলগোলা ক্ষেত্রে গোলগোলা যখন বানাবে তখন এই কাপড়টি কিন্তু কেটে নিতে হবে। তাহলে এই আমাদের সামনেটা গোল আছে, আর দেখো এই কাপড়টা একটু সামনের দিকে বাড়িয়ে রেখেছি, আর এক চাপে আমরা সেলাই দিচ্ছি। এই কাপড়টাকে আমরা একটু টান মারছি, দেখো এই পজিশনটা আমি থেমে থেমে কাজ করছি। এই কাপড়টি এরপর লাস্ট হয়ে গেল, এরপর সোজা চালিয়ে যাও। ব্যাস, এইটি হয়ে যাওয়ার পর কি কাজ আছে দেখো, এই বাড়তি কাপড়গুলো কেটে দিলে, আর এইরকম করে টুক 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 করে গোটাটাই কেটে দিতে হবে। কাঁচিটা আনে নাই, দেখতো কেমন হয়েছে কাঁচিটা। আচ্ছা, এরপর কাপড়টাকে এইরকম করে নখ মেরে নিতে হবে। এরকম করে নখ মেরে নিলে, নখ মেরে নিয়ে পরে এর উপরে বসালে, এইটার উপরে বসিয়ে লবে সেলাই করলে, হয়ে গেল। দিয়ে দেখো কেমন লবে বসে গেছে। এর পরে উল্টি নেবে, এরপরে এই কাপড়টাকে এরকম করে ভাঁজ করে নেবে গোটাটায়। এরপরে এই যে লবের সেলাইটি দিয়েছো সেইটা বড় সেলাই দিয়ে রেখে দিবে। এটা হাত সেলাই করতে হবে। বড় সেলাই করতে গেলে এই স্টিচটা উপরে দিয়ে দিবে একবারে পাঁচে। তোমার মেশিনেও আছে যে এইরকম করে মুড়ে, মানে এই যে লবের সেলাইটা সামনে দিকে কিন্তু বোঝা যাবে না। টুকটুক করে, হ্যাঁ, এই যে বাড়তি কাপড়টা রেখেছিলাম গুঁড়ি দিলাম, ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, বুঝতে পেরেছো? ব্যাস, এইটি আমাদের এই কাপড়টি এই যে এরকম উঁচু হয়ে থাকছে, এই কাপড়টি আমাদের হেম সেলাই করতে হবে হাতে করে, মেশিন সেলাইটা খুলে ফেলে দিতে হবে। এরপর সোজা দিকে দেখো যে এইরকম পজিশনটি দাঁড়াবে। চাপ সেলাইটা দেখো একবার কানায় কানায় ঢুকে গেছে, এই দিকে কিন্তু বেরোয় নাই। ঠিক আছে, অল ভিডিও কমপ্লিট নাও করো।